আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন। তো টাইটেল দেখেই বুঝতেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। রাফি ভাই। এখন রাফি ভাই বললে অনেকে চিনবেন বা নাও চিনবেন, কিন্তু ওনার ডিটেলসটা বললে সবাই চিনবেন। কুত্তা রাফি আর কি। যেমন উনি কন্টেন্ট ক্রিয়েটর। উনি যখন ভিডিও বানান ওনার পাশে একটি কুকুর থাকে, তারপর কচু গাছ থাকে, তারপর হচ্ছে কয়েল থাকে, মাঝে মধ্যে মোমবাতি থাকে। একটি পুরানো বাংলো বাড়িতে ভিডিও করতেন। রাফি ভাইয়ের কথা বলতেছি। তো ওনার বাড়িতে কে আগুন দিল বা কেন আগুন দিল, এইটি হচ্ছে মূলত আলোচনার বিষয়। তো আপনারা দেখেছেন ছাত্র আন্দোলন যখন শুরু হয়, উনি ছাত্রদের পাশে ছিলেন, ছাত্রদের পক্ষে কন্টেন্ট করেছিলেন, রাজপথে ছিলেন, আন্দোলন করেছেন, বুক পেতে দিয়েছিলেন দেশ ফেসিস্ট মুক্ত করার জন্য। তো এত কিছু করার পরেও উনি অনেক কিছুই করে ছাত্রদের জন্য, এবং ওনাকে কিন্তু একটু ওদের ফ্রি দিই 1 লাখ টাকা দেয় ছাত্রদের পক্ষে যেন ভিডিও না বানায় আর কি। তো উনি তারপরেও বানিয়েছেন ছাত্রদের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসার জায়গা থেকে, মানুষের প্রতি শ্রদ্ধার জায়গা থেকে। তো আপনারা জানেন এই 32 নাম্বার ধানমন্ডি 32 নম্বর বাড়ি যখন ভাঙ্গা, উনি কিন্তু সামনে ছিলেন। তো শেখ হাসিনা কিন্তু উনি যেই ব্রিফিং করেছিলেন বা হচ্ছে অডিও বার্তা পাঠিয়েছিলেন, তো ওই বার্তা বলেছিলেন যারা 32 নাম্বার ভেঙেছে তাদের বাড়িতে আগুন দিতে হবে বা তাদের বাড়ি ভাঙতে হবে এমন। তো হয়তোবা ওই পরিপ্রেক্ষিতেই বা অন্য কোনো দল রাজনৈতিক ফায়দা লুটার জন্য এরকম যারা যারা 32 নম্বর ভেঙেছে তাদের বাড়িতে আগুন দিচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে রাফি ভাইয়ের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা, ওনার নিজ গ্রামে 12 তারিখ রাত আনুমানিক 1:30টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। তো আগুন দেওয়ার সময় উনি বাড়িতে ছিলেন, ওনার মা বাবা ছিলেন রুমের ভিতরে, যার ওনারা বেঁচে যায়, ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু বাড়িতে আনুমানিক 40 থেকে 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় আর কি। তো রাফি ভাই উনি ঢাকায় ছিলেন, উনি গ্রামের বাড়িতে যান, গিয়ে বলেন যে হয়তো বা 32 নাম্বার বা এই ছাত্রদের পাশে থাকার কারণে ওনার বাড়িতে আগুন দেওয়া হয়। তো উনি 1 সপ্তাহের ভিতরে এটির বিচার চান, আর যদি 1 সপ্তাহের ভিতরে বিচার না পান তাহলে উনি রাজপথে থাকবেন। তো আমরাও চাই আসলে এর সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার হোক, কারা এর সাথে জড়িত তাদের নাম বেরিয়ে আসুক। কেন তারা বাড়ি ঘরে আগুন দিবেন, এটার পক্ষে কখনোই না। আমরা চাই না বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি হোক, বাংলাদেশটা সুষ্ঠু থাকুক, ভালো থাকুক। তো আশা করি সবাই রাফিবের জন্য দোয়া করবেন, ওনার জন্য উনি সুষ্ঠু বিচারটা, বা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।